এই যে বিচার তুমি নিয়ে এসেছো চাবুক ছাড়া এর কোনো উপায় নেই। এবার তুমি যাও। তাই যাচ্ছি, তবে আপনিও জেনে রাখুন নবাব বাহাদুর, আজ আমাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, অসহায় প্রজারা আজ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, আর আপনি তাদের উপর অত্যাচার করে আপনার বস্ত্র টিকিয়ে রেখেছেন। এই দিন আরেকদিন থাকবে না, আপনাকে জবাব দিতে হবে। একদিন জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, নিশ্চয়ই করতে হবে, নিশ্চয়ই করতে হবে। আমি জানতে চাই মুরাদ, বিদেশিদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তা তো হবেই জনাব, তা তো হবেই। শাহজাদাদি কি করেছে জালিম কা? বলতে যে সাহস পাচ্ছি না জনাব। নির্ভয়ে বলো। ইন্দ্রপুরের সামান্য একটা চাষার মেয়ের সাথে। না না না, কি বলছো জালিম কা? না 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 জালিম কা, আমি যে আর শুনতে চাই না। বলো মুরাদ, জালিম কা যা বলেছে তা কি সত্য? হ্যাঁ পিতা। মুরাদ, এই চাষার মেয়েকে তোমাকে ভুলে যেতে হবে। না, আপনার এই অন্যায় আদেশ আমি কোনোদিন মেনে নেব না পিতা। বেশ, তবে তুমি মনে রেখো মুরাদ, আমার আদেশ অমান্য করার অপরাধে আজ তুমি বন্দী। না, আর কোনোদিন তুমি প্রাসাদের বাইরে যেতে পারবে না। না না পিতা, এই অন্যায় আদেশ আপনি ফিরিয়ে নিন পিতা। শোনেন শোনেন বলি
শোনা মুরাদ, তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি সেই চরিত্রহীন চাঁদনির কথা তোমাকে ভুলে যেতে হবে, নইলে নইলে তোমাকে জীবন দিতে হবে। দোহাই লাগে পিতা, আপনি এই কথা বলবেন না পিতা। আপনি আপনার মাকে মুক্তি করে দিন পিতা। মুক্তি তুমি পেতে পারো, তুমি যদি এই কুলোটা নারীর কথা ভুলে দাও। না পিতা, না পিতা, আপনি এই আদেশ ফিরিয়ে নিন পিতা, এই আদেশ আপনি ফিরিয়ে নিন। কোথায় কোথায় প্রহরী? বন্দি করবে না পিতা গো, বন্দি করবে না 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 না, তোমার ক্ষমা হবে না, মহারাজের আদেশ।
আমার পালন করতেই হবে। প্রহরী বন্দি করো এই শয়তানকে। ও মনরে ভবের নাইট শালা মানুষ চিনাই রে মানুষ চিনারা মনরে মনরে আমার ববে নাই তো শালা মানুষ চিনাদাই রে মানুষ আজকে দুঃখ দিল করে কাল সে ভালো পারবে ওরে আজকে দুঃখ দিল করে কাল সে ভালো পারবে ওরে এই দুনিয়া বাজারে আসল মানুষ চিনাদাই রে মানুষ চিনাদাই মনরে মনরে কেউ বা পেল ফুলের মালা কেউ বা পেল কাটা ডালা কেউ বা পেল ফুলের মালা কেউ বা পেল কাটা ডালা মুখে কি তাই না বুঝা এই দুনিয়া সব লোকে মানুষ চিনাদাই রে মানুষ চিনাদাই মনরে মনরে আমার মনরে চলো প্রহরী ওকে অন্ধকার কারা কক্ষে নিয়ে তার বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যাচ্ছি পিতা তুমি জানতে পারবে শেষবারের মতো
আমি আপনার পায়ের পদতলে দিয়ে যেতে চাই। বিদায়ের কালে রেখে बेहता बोरा आया की হবে নবাব নাদির সাথে শেষ বোঝাপড়া। নিজের ভাইকে হত্যা করে মুস্তাতে বসে যে শয়তান অত্যাচারের শেষ পর্যায়ে দাঁড়িয়েছে, আমার সোনার পরীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আমি তাকে এমন শিক্ষা দেব যে এসে যে কোনোদিন আর আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। দেওয়ানজি যান, দেওয়ানজি আপনি ও ছিঁড়ে যুদ্ধের আয়োজন করুন। এবারে হবেই নবাব নাদির সাথে শেষ বোঝাপড়া। যুদ্ধ তাই করবো মহারাজ, আপনি আজ এই ঘোষণা। যুদ্ধ, কারণ অন্যায় ভাবে সুবনাথ স্ত্রীকে ধরে নিয়ে গেছে, সুবনাথকে চাবুকের উপর চাবুক মেরেছে, আমার গাটাকে আমি এই অত্যাচার কিছুতেই বরদাস্ত করব না। এবার তাকে আমি বুঝিয়ে দেব নারী নির্যাতনের শাস্তি একবার তো মৃত্যুদণ্ড।
তোমার রাজ শক্তির সাথে কি আমরা যুদ্ধে জয় হতে পারবো না? সেই ভাবনা আপনাকে ভাবতে হবে না দেওয়ানজি। এতদিন নবাবের অত্যাচার নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। প্রতিমাকে অপহরণ করে আমার মাথায় যে খুন চাপিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত সেই শয়তানকে আমি হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই রক্ত শীতল হবে না। তাই করতে হবে পুত্র, তাই করতে হবে। কারণ আমার সমস্ত সৈন্য সমর্থন নেই, তুমি শত্রুদের উপর তুমি চাপিয়ে পড়ো। তাকে তুমি বুঝে দাও, ইন্দ্রপুর রাজ্যটা ছোট হলেও রাজা সমুদ্র সেন মুঠো দুর্বল নয়। চলুন দেওয়ানজি। মহারাজ তাই চলুন। থাই করব পিতা, থাই করব। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি শত্রুদের উপর চাপিয়ে পড়ব, তারপর বেঈমান সমুদ্রকে হত্যা করে বুঝিয়ে দেব যে এই নারী নির্যাতনের প্রতিশোধ কত ভয়াবহ, কত ভয়ঙ্কর, কত বিবর্ষণ। প্রতিমা, প্রতিমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সুন্দরী আওরাত আমার দিলে আগুন জ্বালিয়ে তুলেছে। তার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। আমি আজই তাকে শেষবারের মতন জিজ্ঞাসা করব সে আমার প্রস্তাবে রাজি কিনা। যদি রাজি না হয় তাহলে তাকে আমি এই চাবুকের আঘাতে বাধ্য করাবো। কেরামত, এই সুন্দরীকে এখানে পাঠিয়ে দাও। আবার কেন আমাকে ডেকে এনেছো কামণ্ড পশু? হুঁশিয়ার কসবি, জবান সামলিয়ে কথা বলো। এদ রাখো, তুমি নবাব নাদির শাহ সামনে দাঁড়িয়ে কথা বলছো। যে যে আমার কাজে প্রতিবাদ করবে তাকে আমি চাবুক মেরে যা করে দেব। এবার এবার বলো কেন আমাকে ডেকে এনেছো? তুমি বলো আমাকে শাদি করতে রাজি কি না। তোমার মতো একটা নরকের কীটকে আমি কোনোদিন শাদি করব না। সতী নারীর বিয়ে একবারই হয়, দুবার হয় না। সতী নারী, এই নবাব নাদির শাহর হাতে যখন পড়েছ তখন তোমার সতীপনা থাকবে না। এখনই তোমার পবিত্র দেহটাকে তোমাকে আমি কলঙ্কের খালি মেখে দেব। না, আমার কাছে আসবে না বলছি। হাই গো ছুঁয়ো না
তোমার ডাকে আজ ঠাকুর সাড়া দেবে না। ঠাকুর যে এখন ঘুমিয়ে আছে। আমি তোমাকে না, আমার কাছে আসবেন আপনি, আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না। হুঁশিয়ার লম্বা। ঠাকুর ঘুমিয়ে থাকলেও এই বিজাতি নারীর ভাই এখনো জেগে আছে। ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, তোমার পাপ লালসার হাত থেকে এই সতী বোনের ইজ্জত রক্ষা করতে আজ জন্ম নিয়েছে হাজার হাজার ভাই। ভাই, ভাইজান, এই শয়তান আমার নারীত্ব হরণ করতে চায়। হয় নেই বোন, তাই তো তোমার করুণার্তনাদ শুনে আমি ছুটে এসেছি তোমাকে রক্ষা করতে। এবার দেখে নাও শয়তান, এবার দেখে নাও শয়তান, ঠাকুর ঘুমিয়ে আছে না জেগে আছে। এতদিন আমি তোমাকে গুরুজনের মর্যাদা দিয়ে এসেছি ঠিকই, কিন্তু আজ আর দিতে পারলাম না। যে হাত দিয়ে তুমি এই অসহায় নারীর গায়ে হাত তুলেছ, আমি তোমার হাত দুটো কেটে নিয়ে শিয়াল কুকুর দিয়ে ভক্ষণ করাবো। হুঁশিয়ার বেদব, মনে রাখিস আজ তোর মরার পালক গজিয়েছে, তাই তুই মৃত্যুর মুখে পা দিয়েছিস। যদি হয় তবে ভগ্নির ইজ্জত রক্ষা করেই মরবো। তবু তোর মতো নিমুখ হারামের কাছে এই সুলতান মাহমুদ কখনো মাথা নত করবে না। তবে আয় নিমুখ হারাম, দেখি কার বাহুতে কত শক্তি। আজ আর আমি আপনাকে হত্যা করব না, তবে আপনাকে বলে যাচ্ছি পুনরায় যদি কোনো নারীর দিকে পাপ লালসার দিকে তাকাবেন তাহলে সেদিন আমি ভাই বলে আপনাকে ক্ষমা করব না, আপনাকে হত্যা করে বুঝিয়ে দেব সুলতান মাহমুদ নবাব নাসির শাহর ভাই হলেও সে বেঈমান নিমুখ। ভাইজান চলে সবুজ চলে। বেশ, তুমিও মনে রেখো সুলতান মাহমুদ নবাব নাদির শাহ চলে যাওয়ার পূর্বে তামাম আগ্রাপুরকে কবর আস্তানায় পরিণত করে যাব, তবে আমার নাম নবাব নাদির শাহ। এই জীবন যন্ত্রণা চেয়ে আমার আর সহ্য হচ্ছে না। এই কি প্রেমের প্রতিদান? তাই যদি হবে কেন স্নেহ মায়া মমতা দিয়ে তুমি এই পৃথিবীতে তুমি পাঠিয়েছিলে খোদা, তুমি এই পৃথিবীতে পাঠিয়েছিলে। বন্দি যে হিলাও গো আমি প্রেমের রহনে গো
পাখি রে বাবা কত ডাল ভাঙ্গিল আশাও গেল ডাল ভাঙ্গিল আশাও গেল সব হলো দুরাশা কোন দোলে তুই সুরালে বেদে ছিলে তুই বললে না পাগল এখন জরে নয়নের জল পাখি পাখি আগে তুই বললে না পাগল এখন জরে নয়নের জল ও তুই কপাল দুষে হলে অন্ধ কপাল দুষে হলে অন্ধ হারাইলি তুই দিশা সেই বিদাতা আমার এসে দেই ঘরে সেই বিদাতা আমায় এসে দেই ঘরে ও সেই বাঁধতে গেলে ঘটেছে ঘটতে গেলে বাঙেলে সে পাখি রে পাখি রে আমার ঘটতে গেলে বাঙেলে সে ঘটতে গেলে বাঙেলে সে ভাঙা গড়া খেলা কোন দোলে তুই সুখ মোড়ালে ভেবে ছিলে কোন দোলে তুই সুখ মোড়ালে ভেবে ছিলে পাখি রে মুরাদ, তুমি এখনো কি তুমি সেই চাঁদনির কথা ভুলে যেতে পারো না?
না পিতা, আমি মৃত্যুর শেষ পর্যন্ত দেখে যাব সেই স্বপ্নের হৃদয় মাঝে আবার চাকরি। কাদুস বেয়াদব, এবার আমি শেষবারের মতো জানতে চাই তুমি আমার কথা মানবে কিনা। অনেক অনেক আগে তো আমি বলেছি আব্বা। কালিমকা, জনাব আদেশ করুন জনাব। চাপকিয়ে ওর পিঠের চাল তুলে নাও। আমি তাই করছি জনাব, তাই করছি। না 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 না, মুরাদকে অন্ধকার কারাগারে করে পাথর চাপা দিয়ে রাখবে। আমি তাই করছি জনাব, তাই করছি। পিতা পিতা, আপনি আদেশ ফিরিয়ে নিন পিতা, আপনি আদেশ ফিরিয়ে নিন পিতা।
তোমার এই অবস্থা কেন শাহজাদা? জালিমকা, সেই যে বহুত কথা। এই শয়তানিকে তুমি এখান থেকে সরিয়ে দাও। তাই দিচ্ছি জনাব, তাই দিচ্ছি। কাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছেন? কই আমি আমি লম্পটের আতঙ্ক আর অসহায় মানুষের অহংকার। কি চাই তো? হিসাব। কিসের হিসাব? ভাই হত্যার হিসাব, প্রজা নিপীড়নের হিসাব, অসহায় নারীর ইজ্জত লুণ্ঠনের হিসাব। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি। রাতের অন্ধকারে ভাই হত্যাকারী, অসহায় নারীর ইজ্জত লুণ্ঠনকারী, চরিত্রহীন লম্পট নবাব নাদির সামনে। জালিমকা, আদেশ করুন জনাব। বন্দি করো এই বেয়াদবকে। আমি তাই করছি। আরেক পা অগ্রসর হলে তোর মাতার কুলি আমি উড়িয়ে দেব শয়তান। ওরে বাপ রে, ওরে বাপ রে, আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। যাবার আগে এই কে আছিস? জুতোর মালাটা নিয়ে আয়। এই যে আমি আগে রেডি করে রেখেছি। এই জানি তার এই অবস্থা হবে, তাই আমি আগে রেডি করে রেখেছি। ভাই, আমার মতো এরকম অপরাধ আর কেউই করেন না, তাহলে এইরকম জুতার মালা পরতে হবে। ভাই, আমার মতো এরকম পাপ কাজ আর করেন না। আমি রাজধানী থেকে এসেছিলাম, আর করেন না। ওরে বাপরে! এবার বলুন নবাব সাহেব, কেন আমার বড় ভাইকে নির্মমভাবে হত্যা করেছেন? কি অপরাধ ছিল তার? জবাব দিন, নইলে নইলে আজ আমি আপনাকে হত্যা করে আগ্রাপুরের কলঙ্ক মোচন করব। সুলতান তুই? হ্যাঁ হ্যাঁ আমি। সুলতান নেই, সুলতান আজ মরে গেছে। আমি মানুষ নই, আমি অমানুষ। আমার লেশ পর্যন্ত আমার মাঝে থাকবে না। বড় ভাইকে হত্যা করে যে অপরাধ আপনি করেছেন, আজ আপনাকে হত্যা করে তামাম আগ্রাপুরের কলঙ্ক মোচন করব। আপনি হত্যা করবেন? এ হতে পারে না। একটা লম্পটের পাপের রক্তে তোমার হাত তুমি লজ্জিত করো না ভাইজান। এই হচ্ছে আপনার বড় ভাই আদিল শাহর একমাত্র মেয়ে। আদিল শাহ মারা যাওয়ার পর বেগম সাহেবা ওকে আমার হাতে সঁপে দিয়ে গেছে। তুমি কি বলছো? নবাব আদিল শাহর কন্যা। এসো, এসো মা, তুমি আমার কাছে এসো মা। বসো মা। তোমার বাবার সিংহাসন তোমার হাতে সঁপে দিয়ে আমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। জয় চাঁদনীর জয়, জয় চাঁদনীর জয়। শুধু দর্শকবৃন্দ, নাট্যমোদী বায়ু বন্ধুরা, এই বইটি আমি লিখেছিলাম। আমি কোনো পেশাদার লেখক নয়, শুধু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।